একবার নয়, দ্বিতীয়বারে কি ভিটেমাটি হারাতে হবে? উন্নয়নের নামে আবারও উচ্ছেদের সংখ্যায় দিন কাটছে রূপগঞ্জের ৩ গ্রামের মানুষের। ঘর বাঁচানোর লড়াইয়ের সঙ্গে এবার যোগ হয়েছে পূর্বপুরুষের কবর রক্ষার আকুতি। এই ফুলবাড়িয়া, শিমুলিয়া ও কুলিয়াদিতে গড়ে উঠেছিল তাদের দ্বিতীয় জীবন। ৯০-এর দশকে পূর্বাচলের নতুন শহর প্রকল্পের জন্য পৈতৃক ভিটামাটি ছেড়ে এখানে নতুন করে বসতি গড়েছিলেন হাজারের বেশি মানুষ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ৩ দশক পর আবারও সে মানুষদের সামনে উচ্ছেদের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, সরকারি একটি সংস্থা প্রায় ৩৮ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই জমিতে রয়েছে তাদের ঘরবাড়ি, কৃষি জমি, ব্যবসা ও জীবিকার একমাত্র অবলম্বন। তাই তাদের প্রশ্ন, একটি পরিবার আর কতবার নিজেদের ঠিকানা বদলাবে? পূর্বাচলে আমগো জায়গার সম্পদ ছিল, রাজুক নিয়ে গেছে। এখন দাদার ১০০ বিঘা ছিল, ভুক্তভোগী আমরা উচ্ছেদ করে দিছে। মানে কাল নিয়ে ১০০ বাইতে মানে ১৪ শতাংশ তাই ঠেকছি। মানে যদি এটাও নেগা তাহলে আমরা যামু কই, থাকমু কই? আমগো থাকার মতন আর কোনো ব্যবস্থা নাই। মানে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমগো আর উচ্ছেদ করেন না। আমরা মানে আর যন্ত্রণা সহ্য করানোর মতন আমগো আর বাসা নাই। একটা মানুষ একবার বাপদাদার ভিটা ছাইরা এইখান থেকে চলে গিয়ে আরেখানে বসতি বানলে এখানে তারা প্রায় ১.৫ যুগ ধরে থাকতেছে। এখন যদি নতুন করে আবার তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেয় তাহলে তারা কোথায় যাবে? সেই চিন্তা মাথায় রেখে আমি সরকারের কাছে আহ্বান রাখবো যে যাতে তাদেরকে এই যেই নতুন করে উপশহর বা অ্যাকোয়ার হচ্ছে এটা যেন অন্য স্থানান্তর করা হয়। কারণ একটা মানুষ একবার বসত বাড়ি ভাঙ্গিয়া এক জায়গায় কইরা আবার বসত বাড়ি ভাঙবে, তার তো আর কিছু থাকে না। শুধু বসত ভিটা নয়, হারিয়ে যাওয়ার সংখ্যায় রয়েছে পূর্বপুরুষদের কবরও। এই গ্রামের মাটিতে শায়িত বাবা, মা, দাদা, দাদি ও স্বজনরা। জমি অধিগ্রহণ হলে কবরস্থানে বিলীন হবে, ফলে প্রিয়জনদের কবর জিয়ারতের সুযোগ থেকেও বঞ্চিত হবেন তারা। আমাদের পূর্বাচলে নেওয়ার পরে এখন একটা জায়গায় বাড়ি করছে, বাড়িটার মধ্যে স্থানান্তর হচ্ছে। এখানে বিশেষ করে আমাদের দেখেন পূর্বপুরুষের একটা চিহ্ন আমাদের দরকার, বা আমরা মুসলিম হিসেবে কবরটাকে যেটাকে বড় করে দেখি, সেই কবরটা কিন্তু আমরা খুঁজে পাই না। যারা আমরা পূর্বাচলের দিকে তাকাইলে আমরা দেখতে পাই, কিন্তু আজকে যারা এখানে গেছে, এখানে যাওয়ার পরেও কিন্তু তারা স্থানান্তর হয়ে বসতভিটা করছে, করার পরে এখান থেকেও শুনছি নিচ্ছে বা নিবে, কিন্তু আসলে এটা নেওয়ার পক্ষে আমরা না। আমরা চাই আমাদের এলাকার মানুষ, আমরা যারা আছি সবাই একত্রিত থাকি, আমাদের যেন এই জায়গাটা সরকার না নিয়ে বিভিন্ন অনেক জায়গা আছে, বিভিন্ন বন আছে, ওই ফাঁকা জায়গাগুলো যদি সরকার নেয়, সরকারি কোনো কাজে প্রয়োগ করে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। ভুক্তভোগীদের আরেকটি বড় অভিযোগ ক্ষতিপূরণ নিয়ে। তাদের দাবি, বাজার মূল্যের তুলনায় সরকারি নির্ধারিত মূল্য অনেক কম। এই টাকায় একই এলাকায় নতুন করে জমি কিনে বসতি করা প্রায় অসম্ভব। আমরা পূর্বাচলের ক্ষতিগ্রস্ত লোক, পূর্বাচলের ওই পাশে গিয়ে জায়গা কিনছি, এখন শুনছি ওইখানে বলে উপসর করবো। তা আমরা এখান থেকে ক্ষতিগ্রস্ত এইখানে গিয়ে আবার জায়গা কিনছি, ওইখানেও শুনছি আবার নিবোগা। আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের এইখানে যেন কোনো উপসর, কোনো অ্যাকোয়ার না করে আর কি। অ্যাকোয়ার করে নিলে আমরা আগেও সঠিক দাম পাই নাই, এখনও কি দাম দেবো আমরা জানি না। তো আমরা যাব কোথায়? তো আমরা এমনিতেই দুঃখ কষ্টের শেষ নেই, কৃষিকাজ করি, চলি কোনো রকম। তো আবার যদি নতুন করে জমি নেয় তাহলে আমরা কই যেয়ে দাঁড়াম? তবে এটা একটা দুঃখজনক ব্যাপার যে আবার নতুন করে আমরা একবার নিচ্ছি, হারাইছি, আবার এখন হারাইতে যাচ্ছি। তো এটা আসলে মানে বাসায় বলে শেষ করার মতো না, খুব দুঃখজনক। উন্নয়ন রাষ্ট্রের জন্য, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু সেই উন্নয়নের ভার যদি বারবার একই মানুষকে বহন করতে হয়, তাহলে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন কার জন্য? রূপগঞ্জের ফুলবাড়িয়া, শিমুলিয়া ও কুলিয়াদি গ্রামের মানুষ এখন অপেক্ষায়। তারা জানতে চান, এবারও কি ভিটেমাটি ছেড়ে নতুন ঠিকানা খুঁজতে হবে, নাকি নিশ্চিত হবে ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং বেঁচে থাকার অধিকার। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।